We look forward to hearing your priorities, Excellency. বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস 2026-এর ফেব্রুয়ারিতে একটি সুন্দর নির্বাচন উপহার দেবেন বলে আশা প্রকাশ করেছেন জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোথ। Doesn't surprise me that the first question is on elections. সকালে জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের আয়োজন ডিক্যাব টকে এই কথা বলেন জার্মান রাষ্ট্রদূত। রাজনৈতিক দলগুলো সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। We very much support the whole process led by Professor Yunus to the elections in February. আমি অংশগ্রহণমূলক নির্বাচন বলতে নারী পুরুষ সকলের অংশগ্রহণ আশা করি। নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণ অংশগ্রহণ করবে, এটাই চাই। আশা করি সহিংসতা এড়িয়ে চলবে দলগুলো। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ডক্টর ইউনূসের নির্বাচন আয়োজনকে আমরা স্বাগত জানাই। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচারের পথ থেকে গণতন্ত্রের পথে আসবে। বাংলাদেশের মানুষ এখন তাদের মত দিতে পারবে। নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ সময় রাষ্ট্রদূত বলেন, ৭৫ পরবর্তী সময়ে শেখ হাসিনা জার্মানে আশ্রয় পেলেও এখন প্রেক্ষাপট ভিন্ন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বিগত সময়ে যে ক্ষমতার অপব্যবহার করেছে তা আইনি প্রক্রিয়া অনুযায়ী যথাযথ বিচার হওয়া দরকার। তবে মৃত্যুদণ্ডকে কখনোই সমর্থন করে না ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন পরবর্তী সময়ে আলোচনা ও সংস্কার অব্যাহত রাখার ওপর জোর দেন জার্মান রাষ্ট্রদূত। Regarding what happened in 1975, that's of course a while ago. ১৯৭৫-এর প্রেক্ষাপট ভিন্ন এবং সেটি অনেক আগের কথা। বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার যারা করেছে, আইনের শাসন নিশ্চিত করতে তাদের বিচারের আওতায় আনা জরুরি। তবে ইউরোপিয়ান ইউনিয়ন মৃত্যুদণ্ড সমর্থন করে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশের যাত্রা, সেখানে সংস্কার চলমান রাখা জরুরি। নির্বাচনের পরেও রাজনৈতিক দলগুলোর সংস্কার কার্যক্রম চালিয়ে নেওয়া উচিত। দেশে একটি জাতীয় পুনর্মিলন দরকার, একটি জাতীয় সংলাপ দরকার। এখন না হলেও নির্বাচনের পর তা হতে পারে। The abuse of power of the past regime. বাংলাদেশের আসন্ন নির্বাচনে ৫০ থেকে ৬০% ভোট হলে তা গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেন জার্মান রাষ্ট্রদূত। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।